বন্ধু শব্দটা শুনলেই মনে হয় নিরাপদ, ভরসার জায়গা। কিন্তু যদি সেই বন্ধুত্বটায় চোখে দেখা না যায়। আজ দ্য লাস্ট লেটার্সে আমরা শুনব একটি অদৃশ্য বন্ধুর ভয়ঙ্কর গল্প। রাহুল একদম সাধারণ 12 বছরের ছেলে, কিন্তু তার বাবা মা লক্ষ্য করল রাহুল হঠাৎ একা একা কথা বলতে শুরু করেছে। মা জিজ্ঞেস করলে সে হাসি মুখে বলে, ও কি দেখছ না, ও আমার বন্ধু নিভু। মা ভেবেছিল বয়স অনুযায়ী কল্পনার বন্ধু, কিন্তু অদ্ভুত ব্যাপার হল রাহুল ঘরে কারোর জন্য জায়গা করে বসত, খাবার পরিবেশন করত, আর মাঝ রাতে কারোর জন্য জানালাটা খুলে রাখত। রাহুল প্রতিদিন নিভুর গল্প বলত। নিভুর নাকি চোখ নেই, কিন্তু সে সব দেখে। নিভুর পা মাটিতে পড়ে না, কিন্তু সে খুব দ্রুত দৌড়াতে পারে। আর সবচেয়ে অদ্ভুত কথা, নিভু শুধু রাতে আসে। মা ভয় পেতে শুরু করল, কারণ রাহুলের ঘরে মাঝে মাঝে একটা ছায়া নড়তে দেখা যেত। একদিন মা রাহুলকে রাতে ঘুম পাড়িয়ে আলো নিভিয়ে দিলেন, কিন্তু ফিরে তাকাতেই দেখলেন রাহুলের ঘরের আলো নিজে থেকেই জ্বলে উঠল এবং রাহুল বিছানার দিকে তাকিয়ে বলল, নিভু দাঁড়া, মা দেখে ফেলবে। এইবার মা ভয়ে স্থির হয়ে গেলেন। কেউ নেই, কিন্তু রাহুল দেখছে কাউকে। এক রাতে মা লুকিয়ে রাহুলের ঘরের দরজার ফাঁক দিয়ে দেখছিলেন রাহুল বলছে, নিভু আজ কেন রাগ করেছ? হঠাৎই ঘরের জানালা নিজে থেকেই খুলে গেল। ঠান্ডা বাতাস ঢুকে লাইট টিমটিম করতে লাগল। মা শুধু দেখতে পেলেন ছায়ার মতো একটা লম্বা সরু আকৃতি রাহুলের পেছনে দাঁড়িয়ে রয়েছে। মুখ নেই, চোখ নেই, শুধু লম্বা হাত, যেটা রাহুলের কাঁধে রাখা। মা দরজা ভেঙে ঢুকে রাহুলকে টেনে নিলেন, কিন্তু ছায়াটা যেন রাহুলকে ছাড়তে চাইছিল না। পরদিন তারা পুরনো বাড়ির ইতিহাস জানতে চাইলেন। জানা গেল ২০ বছর আগে এই ঘরেই একটা বাচ্চা ছেলে আগুনে মারা যায়। তার নাম ছিল নিভু। আগুন লাগার পর সে নাকি মায়ের জন্য কাঁদতে কাঁদতেই মারা গিয়েছিল। লোকেরা বলে নিভুর আত্মা নতুন কোনো বন্ধুকে পেলেই ধীরে ধীরে তাকে নিজের মতো করে নেয়, কারোর সঙ্গে বেঁধে রাখে চিরদিনের জন্য। রাহুল আজও কেমন আছে কেউ জানে না। শুধু রাতে মাঝে মাঝে তার মা শোনেন ছোট্ট হাসির শব্দ আর জানালার ধীরে ধীরে খোলার আওয়াজ। হয়তো নিভু এখনও তার বন্ধুকে খুঁজছে। আপনারা শুনছিলেন অদৃশ্য বন্ধু, এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং দ্য লাস্ট লেটার্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা অন করে দেবেন, এইরকম নতুন নতুন গল্প আরও শোনার জন্যে।